তো যেটা বলতেছিলাম যে আমরা কখনো দেখা গেছে কোন একটা সিচুয়েশনে, সেটা হইতে পারে একটা বাস স্টপে অথবা একটা ট্রেন স্টেশনে, আমি ওয়েট করতেছি আমার ট্রেনের জন্য, আমার বাসের জন্য। পাশে একটা মানুষ এসে বসছে, মানুষটা খুবই ফ্রেন্ডলি। ওনারও বলছে যে ওনার কাজ কাম নাই, আমারও কাজ কাম নেই, আমরা ওয়েট করতেছি। তো উনি এসে বলতেছে যে ভাই, কি খবর, কোথায় যাচ্ছেন, কেমন আছেন, আচ্ছা কি করেন? ও আপনি এখানে পড়েন, আমিও তো এখানে পড়ি। আপনি নর্থ সাউথে পড়েন, আমিও তো নর্থ সাউথে পড়ি। আচ্ছা আচ্ছা, কোন ইয়ারে আপনি? আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? এমন টাইপের কথাবার্তা হয়েছে না আমাদের কখনো? এই আমার ইলেকট্রিসিটি আসছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি স্ট্রেট ব্যাক ফ্রম মাই তারাবি প্রেয়ার্স। আচ্ছা, তো হয়েছে তো না? আচ্ছা, এই সিচুয়েশন গুলোতে আমরা কি পাই বলেন তো? মানে কনটেক্সটটা কেমন থাকে? এই মানুষটাকে আমি আগে থেকে চিনি। আগে থেকে চিনি বলতে উনি কি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের কেউ বলেন তো? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, উনি কি আমার এফএনএফ এর কেউ? না। ভেরি গুড। আচ্ছা, উনি কি আমার কোনো অফিস কলিগ? ওনার সাথে আমার কোনো অফিসিয়াল কমিউনিকেশন হয়? না, সেটাও হয় না। আচ্ছা, তাহলে কেমন টাইপের একটা সেটিংটা কেমন? সেটিংটা হচ্ছে একটা ফ্রেন্ডলি কনভারসেশন অথবা একটা আড্ডার মতন, তাই না? যে একটা মানুষ যাকে আমি চিনি না, তো লোকটা আমার জন্য কি? উনি আমার জন্য একজন অপরিচিত মানুষ। অপরিচিত মানুষকে আমরা ইংলিশে বলি স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে অপরিচিত মানুষ। তো একটা অপরিচিত মানুষ যার সাথে আমি একটা ফ্রেন্ডলি কনভারসেশন করতেছি, মানে উনি আমার সাথে বন্ধুত্বপূর্ণ। উনি আমার সাথে কোনো শত্রুতা নাই, ওনার সাথে আমার টাকা পয়সার কোনো দেনা পাওনা নাই, ওনার সাথে আমার কোনো কিছু নিয়ে জমি জমা নিয়ে কোনো বিরোধ নাই। উনি একটা নাইস গাই, আমি একটা নাইস গাই। উনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমি ওনার সাথে কথা বলতেছি, তাই না? এমন টাইপের কথাবার্তা হয় না আমাদের? আচ্ছা, আইএল স্পিকিং এর যে ফরম্যাটটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এটা। এক্স্যাক্টলি এটা, যে একটা ফ্রেন্ডলি কনভারসেশন হয়, অথবা কনভারসেশন বা একটা আমরা আড্ডা দিই না মানুষের সাথে, তো এটা একটা ফ্রেন্ডলি কনভারসেশন অথবা একটা আড্ডা উইথ আ স্ট্রেঞ্জার। একটাই সেটা হচ্ছে মানুষটা স্ট্রেঞ্জার থাকে। মানুষটা আমার পরিচিত না, উনি আমার অপরিচিত মানুষ। বাট ওনার সাথে আমার যে কনভারসেশন সেটা হবে ফ্রেন্ডলি। আচ্ছা, এখানে আমাকে কিছু জিনিস বলেন। আমি যদি এরকম অপরিচিত লোকের সাথে কথাবার্তা বলি বা আড্ডা দিই, ওনাকে আমার কি, মানে খুব ভয় পাওয়ার কিছু আছে? ডু আই নিড টু বি অ্যাফ্রেড অফ দিস পার্সন? ওনাকে কি আমার খুব ভয় পাওয়ার কিছু আছে যে ভাই উনি আমার অফিসের বস, আমি যদি প্রত্যেকটা অ্যান্সার ওনার পছন্দ মতো না দিই তাইলে হচ্ছে আমার চাকরি শেষ, আমার প্রমোশন আটকায় যাবে, এমন কিছু আছে না? আমি এগুলো সব অ্যান্সার করে দিচ্ছি আপনাদেরকে। এক নাম্বার, এটা কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি না। যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি না থাকে, তাহলে আমরা ক্যাজুয়াল হইতে পারবো না। আমরা ওনার সাথে ইয়ার্কি ঠাট্টা করতে পারবো না। আই ক্যানট বি ক্যাজুয়াল। আমি আমার কথাবার্তায় ক্যাজুয়ালি কথা বলতে পারবো না। ওনার সাথে আমি যা ইচ্ছা তা ইয়ার্কি দুষ্টামি আমি করতে পারবো না। অফিস কলিগ মানে কি? আমার মানে এক্সট্রিমলি আমার কেয়ারফুল হতে হবে এক নম্বর। আমার হচ্ছে গিয়ে একটা ব্যারিয়ার থাকবে। একটা ব্যারিয়ার থাকবে, একটা বাধা থাকবে ওনার সাথে আমার, তাই না? একটা বাউন্ডারি থাকবে, একটা সীমানা থাকবে, এর বাইরে আমি কথা বলতে পারবো না, উনি কথা বলতে পারবে না। আমরা একটা রেসপেক্টফুল বাউন্ডারি মেনটেন করতে হয় অফিসে। বাট যখন সেটা হয়ে যাচ্ছে একটা ফ্রেন্ডলি কনভারসেশন উইথ আ স্ট্রেঞ্জার, তখন কিন্তু আমার কোনো ভয় পাওয়ার কিছু নাই। ডু আই নিড টু বি অ্যাফ্রেড অফ দিস পার্সন? নো। আমার ওনাকে ভয় পাওয়ার কিছু নেই, উনি একটা স্ট্রেঞ্জার, বাট হি ইজ ফ্রেন্ডলি। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। একজন স্ট্রেঞ্জার কিন্তু উনি ফ্রেন্ডলি। আচ্ছা, তো উনি তো অ্যাটলিস্ট না, উনি তো কোনো মানে কঠিন মানুষ না যাকে আমার ইমপ্রেস করতে হবে, যাকে আমার বলতে হবে, তাই না? এমন কিছু তো নাই। আচ্ছা, বাট স্ট্রেঞ্জার হইলেও ওনাকে কি আমার একটু রেসপেক্টফুল হতে হবে? যদি উনি স্ট্রেঞ্জার, বাট আমি কি ওনাকে রেসপেক্ট দেখাবো? ইয়েস, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, আমার ওনাকে রেসপেক্ট দেখাতে হবে অবশ্যই।
তার মানে আমার ম্যানার্স অথবা এটিকেট, এবং খুব আহামরি না যে আমরা বসকে যেমন একেবারে জি স্যার, ও স্যার, ইয়েস স্যার, নো স্যার, স্যার আপনি ছাড়া কিচ্ছু বুঝি না, এমন টাইপের না। আমার বেসিক যে ম্যানার্স থাকে, বেসিক যে এটিকেট থাকে, সেটা আমি অবশ্যই নিড টু বি ফলোড। আমি বেসিক যে রেসপেক্ট দেখাই মানুষকে, বেসিক যে এটিকেট আমি দেখাই, আচার আচরণ আমার মার্জিত, আমি সুন্দর করে কথা বলবো, সুন্দর করে গ্রিটিং করব। তো এই যে এখানের মধ্যে কি কি জিনিস আসবে? ফার্স্ট একটা গ্রিটিং, যে মানুষটাকে আমার গ্রিট করা লাগে। এবং গ্রিটিংটা খুব নর্মাল, অনেকে মনে করে যে ভাই গ্রিটিং হইতে হবে একেবারে পুরা, এটা খুব কমন মিসকনসেপশন আছে। আমি এগুলো একটু পরে লিখতেছি যে সালাম দেওয়া যায় না, খুবই খুবই ভুল কথা। আপনি সালাম দিতে পারেন, আপনি গুড মর্নিং দিয়ে ঢুকতে পারেন, আপনি ইয়া দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ওনারা বুঝে সবকিছু যে আমরা কেমন মানুষ। এটা এই এই সোসাইটির কালচার কি, আমরা বাংলাদেশে আছি, এখানকার কালচার কি, সেটা সবাই বুঝে। বাট যদি আপনার গ্লোবাল এক্সামিনার পড়ে, সেফ হচ্ছে গুড মর্নিং দিয়ে শুরু করা। যদি আপনার সকালবেলা থাকে, যদি আপনার টাইমে দুপুর থাকে, ওনার সামনে কিন্তু বাংলাদেশ টাইমের একটা ইয়া থাকে, তো আপনি তখন দুপুর হলে গুড আফটারনুন। আমি কি লিখে দিব গ্রিটিং গুলা? গ্রিটিং গুলা লিখে দিব। আচ্ছা, যদি ধরেন আপনার ফেস টু ফেস, আপনার যদি ফেস টু ফেস হয়ে থাকে, সামনাসামনি, তখন আপনার জন্য খুবই ইজি। আপনি আপনি ঢোকার সময় ওনাকে সালাম দিতে পারেন। আপনি ওনাকে অন্য যে কোনো, যতগুলো আমাদের ইন প্র্যাকটিস, যতগুলো আমাদের প্রচলিত গ্রিটিং ওয়েজ আছে, সেটাতে আপনি গ্রিট করতে পারেন। আপনি গুড মর্নিং দিয়ে আসতে পারেন। আপনি যদি দুপুর বেলা হয়, মানে দুপুর 12টা থেকে গুড আফটারনুন বিকাল পর্যন্ত, রাতের বেলা ইউজুয়ালি হয় না, বাট যদি কোনো ইমার্জেন্সিতে আপনার বিকাল 5টার পর হয়েই যায়, সন্ধ্যাবেলা হয়ে যায়, তখন আপনি গুড ইভিনিং বলতে পারেন। তো ব্যাস, এগুলো হচ্ছে ইউনিভার্সাল গ্রিটিংস। আমার কোনো সমস্যা নেই, আমি যেভাবে কথা বলতে চাই আমি বলতে পারবো, কোনো অসুবিধা নেই। গ্রিটিংটা করাটা ইম্পর্টেন্ট আছে, সেটা ফেস টু ফেসে যেমন, আমার ভার্চুয়াল যে ইন্টারভিউ থাকে সেখানেও সেম। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু এখন ইয়াতে আসি আবার। তাহলে আমাদের আইএলটিএস স্পিকিং টেস্টের যে ফরম্যাটটা, এতক্ষণ আমরা যা কিছু জানলাম, সেটা কেমন? এটা একটা ফ্রেন্ডলি সেমি ফর্মাল, এখানে আমি লিখতেছি সেমি ফর্মাল, মানে এটা খুব একটা ক্যাজুয়াল না, যেটা আমরা আমাদের চেনা মানুষ, একদম কাছের ফ্রেন্ডস, এই দোস্ত কি খবর, রাত্রেবেলা কি করছোস, আমার ফ্যামিলি মেম্বার, এই তুমি কি খাইছো সকালবেলা, আচ্ছা দুপুরবেলা তুমি কি করবা, আচ্ছা এই বিকালবেলা কিন্তু একটু শপিং এ যাইতে হবে, তো নিয়ে যাবা তো নাকি, নাকি আজকেও তুমি কাজের বাহানা দিবা? দিবা না তো না, আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যাও। এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আমাদের ক্যাজুয়াল কথাবার্তা, একদম যখন আমরা ফ্রি থাকি, 100% ফ্রি। যখন আমরা আমাদের অফিসের কলিগদের সাথে কথা বলি অথবা আমাদের বসদের সাথে কথা বলি, তখন আমরা আবার ফুললি ফর্মাল থাকি। ওনার সাথে আমার কোনো ইয়ার্কি নেই যে স্যার কি খবর, কি করতেছেন, এমন এসব তো আমরা বলি না, না। হয়তো বাংলাদেশে বলে কিছু, বাট অ্যাকচুয়ালি ফর্মাল সেটিং এ এটা বলাটা ঠিক না। আর সেমি ফর্মাল হচ্ছে ওনার সাথে আমার খুব বেশি ক্যাজুয়াল না, খুব বেশি ফর্মাল না, সামওয়্যার ইন বিটুইন। আমি কিছুটা ক্যাজুয়াল, মানে কিছুটা ইজি, কিছুটা আমি ফর্মাল। আচ্ছা, তাহলে সেটিংটা হচ্ছে আই স্পিকিং টেস্ট ফরম্যাট, এটা হচ্ছে একটা ফ্রেন্ডলি সেমি ফর্মাল লাইট কনভারসেশন। আমি শব্দ দেখেন অ্যাড করছি যে লাইট। লাইট মানে কি? হালকা। জিনিসটাকে আমার খুব বেশি ভারী করে নেওয়ার দরকার নাই নিজের উপর। যখনই আমি ভারী করে নেই, তখনই আমি এটাকে মেস আপ করি, তখনই আমি টেনশনে চলে যাই, আমার স্ট্রেস মোড অন হয়ে যায়। আপনার কখনো এমন হয়েছে না যে একটা কাজকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে নিছেন, ওই কাজটা করার সময় অনেক বেশি টেনশন চলে আসছে, যে ভাই এই পরীক্ষাটা আসাল্লাহ, এই পরীক্ষাটা খুব বেশি অথচ আপনি পরীক্ষাটার ভালো প্রিপারেশন নিছেন, বাট এত বেশি স্ট্রেসের জন্য আপনার মাথা কাজ করতেছে না, মাথা হ্যাং করতেছে, আপনার কাছে কেমন লাগতেছে, আপনার বমি বমি ভাব হচ্ছে, কারো নার্ভাস ডায়রিয়া হয়ে যায়, পেট ছুটে যায়,
হয়েছে না কখনো লাইফে যে একটা জিনিস নিয়ে খুব বেশি, একটা জবের ইন্টারভিউ, একটা কাউকে মিট করতে যাচ্ছেন খুব স্পেশাল, তখন দেখা যায় এসব জিনিস সিমটম হয় বেশি। আচ্ছা, বাট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা খুবই লাইট, ভাই এটা নিয়ে আমার টেনশনের কিছুই নেই। একটা মানুষ, উনি খুবই ভালো, সবসময় মাথায় রাখবেন মানুষটা খুবই ভালো। মানুষটাকে আমি চিনি না, বাট মানুষটা খুবই নাইস। আমার যে ইন্টারভিউয়ার থাকবে স্পিকিং টেস্টে, হি অর শি ইজ আ ভেরি নাইস পার্সন, ভেরি ফ্রেন্ডলি পার্সন, অ্যান্ড উই ক্যান চ্যাট অ্যাবাউট এনিথিং। আমরা যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবো। আমি বলছিলাম না যে বাসে আমার পাশের সিটে যে মানুষটা বসছে, তার সাথে আমার কোনো লেনদেন নাই, তাকে আমি যা ইচ্ছা বলতে পারি। আমি আমার নামে চাপাবাজিও করতে পারি যে ভাই জিজ্ঞেস করছে আপনি কি করেন, আমি, ও আচ্ছা আপনি আমাকে চিনেন না, গ্রামীণ ফোনের নাম শুনছেন? আমি তো গ্রামীণ ফোনের সিইও, আমি গ্রামীণ ফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার। ওই যে বসুন্ধরাতে ঢোকার সময় দেখছেন না সুন্দর একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর সবচেয়ে সুন্দর ফ্লোরটাই আমার অফিস। একদিন আইসেন, আমরা চা খাবো। তো এই যে চাপাবাজি করলাম, লোক যদি কখনো ফোন দেয় আমি তার ফোনও ধরবো না, তাই না? তো আপনারা আছেন তো আমার সাথে নাকি? নাকি আমি একা একা বক বক করি? না আছেন, ঠিক আছে, যাক ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা তা ভালো, ঠিক আছে। তো এই যে, তাহলে দেখেন আমি আমি কিন্তু একদম রিয়েলিস্টিক কথা বলতেছি, যেটা আপনি আইএলটিএস স্পিকিং এ অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু দুষ্টামি করতেছি না। আই উইল অ্যাকচুয়ালি ডু দিস থিংস, সে দিস থিংস ইন মাই আইএলটিএস স্পিকিং টেস্ট। কেন? কারণ এই টেস্টে ইউ ক্যান সে এনিথিং, you can become anyone, you can share any experience that can be real, that can be creative, that can be created by you। তাহলে বুঝছেন, আমরা বলছি না উই ক্যান চ্যাট অ্যাবাউট এনিথিং, সেটা হতে পারে রিয়েল লাইফ থেকে আমি নিতে পারি, অর আমি আমার ইমাজিনেশন, আমার ক্রিয়েটিভিটি, আমি বলতেছি না আমি মিথ্যা বলতেছি, আমি বলছি আমি ইমাজিন করতেছি, আমি কল্পনা করতেছি যে ফর দ্য মোমেন্ট আমি গ্রামীণ ফোনের সিইও। অসুবিধা আছে? আমি এবার গ্রামীণ ফোন সিইওর মতন করে নিজেকে সেট আপ করে আমি এবার সেই স্টাইলে আমি কথা বলতেছি, ব্যাস। আমার তো কোনো ইয়া নাই, আমার কোনো লিমিটেশন নেই, আমার কোনো ভয় নাই ভাই, এখানে কিচ্ছু নাই। এখানে সত্য মিথ্যার পরীক্ষা না, মনে রাখবেন। আইএল স্পিকিং টেস্ট হচ্ছে কনভারসেশনটা কতটা ইন্টারেস্টিং, কতটা এনগেজিং, কতটা ডিপ কনভারসেশনটা আপনার ইন্টারভিউয়ার এনজয় করতেছে কিনা, এটা হচ্ছে খুব মানে ইয়া জিনিস। যে আপনি কথা বলতেছেন ওনার খুব ভালো লাগতেছে শুনতে, যে হ্যাঁ, ইস, এতক্ষণ ধরে আমি 10টা ক্যান্ডিডেট পাইছি, একজনের সাথে কথা বলে ভালো লাগে না, এই একটা প্রথম পাইছি যার সাথে কথা বলে খুব ভালো লাগে।